ওই বাবরে, সকালবেলা না পূর্ব দিকের জানলাটা খোলা যায়নি, এত রোদ, পুরো খাটে রোদটা পড়ে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আসছি। ওর বাবা গেছিল বাবুসোনাকে স্কুল ছাড়তে। সকাল একটু নিয়ে ঘুরতে যাচ্ছে, নিয়ে ঘুমাচ্ছে। যে কেকগুলো রাত্রে বানিয়ে রেখেছিলাম, কমপ্লিট করতে পারিনি, বানাতে 3:30 4টা বেজে গেছিলো। তারপরে একটু শুলাম, দিয়ে একটু ফোন ঘাঁটতে ঘুমিয়েছি 4:30টায়। এখন তারপরে আবার উঠে গেছি 5:30টার সময়। এখন বললো চলো একটু নদীর দিকে যাব, জল বাড়ছে, একটু নদী ধারের দিকে যাব, কতটা জল বেড়েছে দেখবো। ছেলেকে আমি স্কুল ছাড়তে যাইনি, আমি আরও টুকটাক কাজ সারছিলাম, তারপরে রেডি হচ্ছিলাম, আরও অনেক কাজ ছিল বাড়িতে। বললাম তুমি তাহলে ওকে ছেড়ে দিয়ে এসো, আমি বেরাচ্ছি, চলুন যাই একটু সকাল সকাল ঘুরে আসি। তুমি কিছু একটা হচ্ছে, হ্যাঁ ক্যাংড়া বিছা। যাচ্ছি এখন আমতলার ঘাট, শুনশান চুপচাপ, একদম শান্ত পরিবেশ, নাকি বলো? একটা আদ্রা গাড়ি, বিরাট জল, বিরাট স্পিড। ও নিচু জায়গাগুলো সব বন্যা হয়ে গেছে বলে দেখো এখানে লোক আশ্রয় নিয়েছে। এটা মন্দির তো নাকি না যাত্রী প্রতীক্ষালয়? ওখানে সব নদী ধারের লোকগুলো আশ্রয় নিয়েছে, যাদের ঘর দুয়ার ডুবে গেছে। চলো, ভর্তি জল, নদী ভর্তি জল। ধেড়ুয়া যাবো আবার জল দেখতে, ব্রিজ শিখতে ভালো লাগবে। হ্যাঁ, ভরা নদী, কোন গ্রামে গঞ্জে এসছে আমি নামও জানি না বাবা, জল দেখতে। কি বলছো? আবার ডিএবি ঘাট? মাছ দেখতে গেছে। এটা ওই বিদ্যাসাগর পার্কের ওখানের ঘাটটা, কি ঘাটটার নাম ভুলে গেছি আমি। সামনেই বিদ্যাসাগর পার্ক আছে, অনেক লোক দেখতে এসছে। জল রাস্তা আছে, অনেক রাস্তা আছে, কত লোক। বাবা কত সেজে গুজে জল দেখতে এসছে সকাল সকাল। কিউট বাচ্চাটা কি সুন্দর সাজগুজু করেছে। সুইটু এরকম সাজতো না ছোটবেলায়? অত মোটা ছিল নি, কিন্তু কি সুন্দর কিউট লাগতো। হ্যাঁ, একদম ওরকম কিউট ছিল না? সকালবেলায় সাজুগুজু করে চলে এসছে জল দেখতে। রাস্তা আছে, চলো। রেল ব্রিজ যাওয়ার পুরো বন্ধ, যেতে পারলাম না। কত গাছ লাটটায়। এটা কি? আচ্ছা, প্যান্ডেলের ডেকোরেশন, সেফ জায়গায় রেখেছে। তো যতগুলো জলের ঘাট ছিল দেখা গেছে, নদীর জল দেখা গেছে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, যে একটু চা খাবো, খিদেও পাচ্ছে আমার। আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ির দিকে এগোচ্ছি। মেয়ের কাছে একটা ফোন দিয়ে এসছি, ওর বাবারটা। ওহো, পুজো আর কদিন, প্যান্ডেল চা ছাঁকবো। ও
ও সকালবেলা মর্নিং ওয়াক করবার আগে চা খেয়ে দিয়ে বেরিয়েছিল, তাই জন্য এখন চা খাবে না ঠাকুমা। এখন এই যে রাজকুমারীর আর আমার আর ওর বাবার দেখি ওর বাবা ডাকলো কি ডাকলো না, এখনো 8টা বাজতে যায়। এসো আমার না মামনি, ও বেবি সুইটু, তুমি ডাকো নি মেয়েকে? 8টা বেজে গেল। অত আস্তে রেখুনি, জোরে ডাকো। ও রাজকুমারী। তো মেয়েকে ডেকে দিয়েছি, মেয়ে পড়ছে, ছেলে স্কুল গেছিলো চলে এসছে। ছাদের কাজ টাজ সেরে যখন নিচে এলাম তখন কিন্তু 10টা বেজেই গেল। এত তাড়াতাড়ি যদি ভাত রান্না বসিয়ে দিই তা আমার এই কেকটা বানাতে দেরি হয়ে যাবে। রাতের বেলা শুধু এই উপরের এই সাদার কাজটা করে রেখে দিয়েছিলাম, আর আমি সময় পেলাম নি। এইটা বানিয়ে আমি আরও 2-3টে কেক ছিল সেগুলো বানালাম। ভাবলাম আজকে শরীরটা একটু খারাপ, যদি বেশি খারাপ হয়ে যায় কালকে আর বেশি খাটতে পারবো না, ওই জন্য রাত করে আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম যাতে না আজকে বেশি কাজ করতে হয়। এখন জাস্ট এই ফুল টুলগুলো দেবো, এই হালকা ডেকোরেশনটা করলেই হয়ে যাবে। আর মেন ডেকোরেশন তো সাদাটা, যদি না আগে থেকে ডেকোরেশন করি না জিনিসটা বসে যাবে। মেয়ে ছাতে পড়ছে আর ও বাবা ছেলের সঙ্গে একটু বক বক করছে। তত আর কারেন্ট নেই, এখন ফ্ল্যাশ জেলে আমি এটা করছি, ভিডিওটা বানাচ্ছি। বেশি কিছু কাজ নেই, টুকটাক কাজ। আর এটা আমার ভাইয়ের বন্ধু, তার আজকে এঙ্গেজমেন্ট, তারই কেক। তো ভাইয়ের নেমন্তন্ন আছে, ভাইয়ের যে বন্ধু ও বলল যে তাহলে সুরজকে দিয়েই পাঠিয়ে দেবে, কিন্তু এত ভারী কেকটা আমার ভাই নিয়ে যেতে পারবে না। আমি বললাম তোমার যখন সময় হবে বলবে, আমিই যেয়ে দিয়ে আসবো। এবার আমি রেডি হয়ে থাকবো, 11টা থেকে তো বলেছে, কিন্তু 11টা থেকে আমি রেডি হয়ে থাকবো, যখন বলবে তখনই দিয়ে আসবো। আমার বাপের ঘর পেরিয়ে যেতে হবে, 10-15 মিনিটের রাস্তা আর কি, মানে আস্তে আস্তে গেলে 20 মিনিট মতো লাগবে। চলুন এটাকে আমি ফ্রিজে রেখে দিয়ে কাজ সারি। কেকটা ফ্রিজে রেখে দিয়েছি, আর একটু বাকি আছে, যাবার সময় ফিনিশ দেবো। আর বাবুসোনাকে যে দুধ মুড়ি খাওয়াচ্ছি, আর বাবুসোনা আঁকছে। মেয়েকে সাথে খাবার দিয়ে এসেছি, ভাত বসিয়েছি, মাছ ভাজবো বলে তেল চাপিয়েছি। সব কাজ একসাথে হচ্ছে, যখন বলবে দিয়ে যাও তখন 8 ঘন্টার মধ্যে রেডি হয়ে কেকটা দিতে যাব। ওর বাবা মুড়ি খাবে, বাড়ছে। ওকে মুড়ি খাওয়ালে, দুধ মুড়ি খাওয়ালে খুব চিবিয়ে যায়। আর একটু বাকি আছে, এই যে এই নিচটাতে একটু চকলেট গুঁড়া দেবো, টপার দেবো। যখন বলবে, ওদের যখন লাগবে তখন তো চাইবে না, আমি ততক্ষণ বসে থেকে কী হবে, আমার কত কাজ। সরো মাছটা ভাজতে দিয়ে দিই। আর কেক আছে তো ফ্রিজে, মাছগুলাও রাখা যাবে না। এত বড় বড় পিস কেন লিখো বলো তো? না, আর কাটতে ভালো লাগছে না, অনেক বড়। এই দেখো পেটিটাকেও কাটতে হবে, এই দামড়া। তো রেডি হয়ে রান্না করছি, যখন বলবে দিতে তখন দিয়ে আসবো। তারা এখন রেস্টি করতে গেছে, সই করতে গেছে কোর্টে। আমি বললাম তাহলে যখন লাগবে বলবে দিয়ে আসবো। এখন রান্না হচ্ছে ঝিঙা, আলু, পেঁয়াজ, একটা চচ্চড়ির মতন, মাছের ঝাল, উচ্ছা ভাজা, আলু ভাতে, অনেক কিছু হচ্ছে। রান্না করে দিয়ে দেখি, যখন বলবে তখন যাব। হবে তো স্যালাড দাও তো, এই পাশে আমাকে খুলে দাও। খুলে আছে তো, কাটতে হবে, পাতলা কাটতে হবে। ধাতে করে কেন কাটবো? ধরো, তুমি ধরো। ঠিক আছে, এখন 2টো মতন বাজে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাইনি। আমি এটা দিয়ে এসে খাবো। ওরা রেস্টই করতে গেছিলো তো, এতক্ষণে এলো, এই জন্য আমি এতক্ষণে দিতে যাচ্ছি। সরো ছেড়ে দিই, এটা দিয়ে এসে আমি খাবো। ভাইকে ফোন করলাম, ভাই বলছে এখনো যাইনি, মায়ের সঙ্গে দেখা করে চলে আসবো, মায়ের বাড়ি। হ্যাঁ ছুরিটা দে বাবু একটা। খাইনি, ধরো করিস নি। আর পাউডার হয়েছে,
না দে আমার ফোনটা দে, দুপুরবেলা দে, আরে দে। কেন তুই ভালো করে বার করে নিবি না? না সব সেট করা আছে, জাস্ট সাবধানে খুলবি, তোর হাতে যেমন না বিপদ হয়। হ্যাঁ যা দেখে শুনে। হ্যাঁ আসছি আমি। এটা রাজার দিঘি, মানে বিয়ে বাড়ি ঘোষণা বাড়ি তখন সবাইকে এখানে স্নান করানো হয়। এখন একটু নোংরা হয়ে গেছে, নাহলে খুব সুন্দর ছিল দিঘিটা। এসবার সময় তো মায়ের সঙ্গে দেখা করতে পারিনি। সোজা সোজা একবার বাপের বাড়ির পাড়ার ঠাকুর প্যান্ডেল, দুর্গা ঠাকুরের প্যান্ডেল। এই থেমে মা, ও মা, না বলে যায়নি খাবে ওখানে, তাহলে নিমন্ত্রণ আছে। ঠিক আছে আমি আসছি একটু আর কি। কেকটা দিয়ে চলে এসেছি, আমি এখন খাচ্ছি, খেয়ে দিয়ে ওষুধ খাবো। রান্না করে দিয়ে ছুটে ডাক্তারখানা গেলাম, বেরিয়েছিলাম তো আমি, সে 11টা থেকে বেরিয়ে রেডি হয়ে আছি, কখন ডাকবে কখন যাব। দিয়ে রান্না করে দিয়ে ছুটে ডাক্তারখানা যেতে হলো। বাম হাতটা কাল থেকে ব্যথা করছে, এত ব্যথা করছে, অসহ্য ব্যথা করছে বাম হাতটা। সেটা নিয়েই আমি রাতবেলা কাজ করেছি, সারা রাত 4টায় ঘুমিয়েছি, আবার ঘুরে তো 5টায় 5:30টায় উঠে গেছি, ছেলেকে স্কুল পাঠাতে হলো। দিয়ে এখন ওষুধ আনতে গেলাম, ওষুধ দিয়েছে। আমি ভাবলাম গ্যাসে হচ্ছে, বলে না গ্যাসে হয়নি, নার্ভের প্রবলেম থেকে হচ্ছে। নার্ভের প্রবলেমের জন্য পুরো বাঁ হাতটা ব্যথা করছে। বাঁ হাত ব্যথা করছে তো আমার ভয়ও লাগছে, হার্টের কিছু হলো নাকি। এখন এমন ওষুধ দিচ্ছে, মাথা ঘোরাচ্ছে, ঘুম পাচ্ছে, বলেই দিয়েছে যে ঘুম পাবে, মাথা ঘোরাবে। আমি এখন কোনো রকমে খেয়ে দিয়ে ঘুমাবো, চোখগুলো একদম বন্ধ হয়ে আসছে, আর তাকাতে পারছি না আমি। ওর বাবা বলছে গাড়িতেই তুমি ঘুমিয়ে যাও, আমার পিঠে ঠেস দিয়ে। খেয়ে নিয়ে একটু দিয়ে আরেকটা ওষুধ বাকি আছে, এসে না এসে একটা খেয়েছি, দিয়ে আবার একটা বাকি আছে। ভাই বোন মা ওদেরকে বলার সময় নেই যে আমার শরীর খারাপ, ডাক্তারখানা গেছি। ওরা ভিডিওতে শুনবে, শুনে বলবে কি ভাগ্যিস ভিডিও দেখলাম, নাহলে তো জানতেই পারতাম নি। এখন খাচ্ছি আমি উচ্ছা ভাজা, মাছের ঝাল, চচ্চড়ি, আর একটু ডাল আর আলু ভাতে। চলুন ঘুম থেকে উঠে ভালো থাকলে আবার দেখা হবে। দেখি ঘুম আসে নাকি, বিরাট ব্যথা করছে হাতটা, মানে আমি নাড়াতে পারছি না, এত ব্যথা করছে। চলুন দেখাচ্ছি পরে। হাত ব্যথা তো মোটেও কমেনি, এখন বেজে গেল 7টা বেজে গেল। এখন ছেলে গেল তার ছোটো মাসির ঘর পড়তে, মেয়ে ওই যে কী খাবে, বাবা চাউমিন এনে দিল, চাউমিন বাড়ছে, মোটেও হাত ব্যথাটা কমছে না। ওষুধ দিয়েছে, ঘুমের ওষুধ, মাথা ঘোরানোর ওষুধ, উঠলেই মাথা ঘোরাচ্ছে আর হাত ব্যথা করেই যাচ্ছে, কমছে না। ওর বাবা গেল এখন ছেলেকে ছোটো মাসির ঘরে ছাড়বে, দিয়ে আমার জন্য আবার ওষুধ নিয়ে আসবে। এত হাত ব্যথা করছে, মুখ মাগলাম তাতেও কমছে না, ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ফুলে গেল, একবারে টুপকা টুপকা হয়ে গেছে। চাউমিনটা খাবে, ছাতে গেল, সুইটু চাউমিনটা বাড়বি আয় বাবা। আমি খাবো না, ওরা বাবা আর মেয়েতে খাবে, আমি কেনা চাউমিন আমার ভালো লাগে না। ঘরে যদি একটু জিরা দিয়ে নেড়েও দিই তাতেই সুন্দর। দেখি রাতে কি করতে পারি। এখন যে কেকটা আছে, চকলেট কেকটা, ওটা আবার কাস্টমার নিতে আসবে এক্ষুনি, ওই যে ওইখানে বড় কখন আসে কাস্টমার, মানে টিচার্সদের জন্য নিচ্ছে, মেয়ের বন্ধু বান্ধব। মাথা উঠলেই মাথা ঘোরাচ্ছে, উঠলেই মাথা ঘোরাচ্ছে। আয় বাবা, চলুন দেখি কি করছে। থাক আমি ফেলে দেবো। দুপুরের বাসনগুলোও কটা পড়েছিল, ওর বাবা ধুলো, ও তার পড়ছে, খাবে, খেয়ে দিয়ে আবার পড়বে।
আমি একটু চা খাবো। ওর বাবা চা করেছে কিন্তু আমি খাওয়ার সময় পাইনি, ঘুমিয়ে অস্থির। একটা চা নিয়ে বসেছি, বিস্কুটের ডিব্বা খালি হয়ে গেছে। আমার ছেলে সারাদিন যা বিস্কুট খায় না, বেচারা নিজেই বলছে আমি বিস্কুট খেয়ে খেয়ে রোগা হয়ে যাচ্ছি। আছে 4-5 রকম বিস্কুট আনতে হবে, শেষ হয়ে গেছে। মেয়ে এখন ভিডিও করে দিচ্ছে, এক্ষুনি অনলাইনে স্যার পড়াবে, ফিজিক্স পড়াবে, রেগেই অস্থির। এত রাগ দেখাচ্ছে যেন আমি দোষ করলাম। স্যার পড়াবে, স্যার জানে, আমি কি করবো? কি হলো? ছেলে চলে এসছে তার ছোট মাসির ঘর থেকে। মেয়ে অনলাইনে ক্লাস করছিল, পড়া হয়ে গেছে। কালকে ইংলিশ পরীক্ষা, তবু তার বাবা বলে গেছে তুই রুটিটা কর, মায়ের মাথা ঘুরাচ্ছে। আমার মাথা ঘুরাচ্ছে আর ঘুম পাচ্ছে। আমি বসে আছি, মেয়ে ওই যে আটা মাখছে, রুটি করবে। ওর বাবা কুমড়ার তরকারি করে দিয়ে গেছে। মেয়ে যদি না পারে, আমাকে খাট থেকে নামতেই দেয়নি। আজকে কেকও নেই আর কোনো কাজও নেই। কেকটা ছিল যে চকলেট কেকটা, ওটা মেয়েটা এসে নিয়ে চলে গেল সন্ধ্যেবেলা। ওই যে আমার মা বুড়ি রান্না করছে, রুটি করছে। তো আমি হ্যাঁ এই তো তোমাকে দেখেছি, তুমি আঁকছো, দেখালাম তো, সুন্দর আঁকছো। মা কালী আঁকছে, মা কালী, শিব ঠাকুর জীব বের করে, কালী ঠাকুর দাঁড়িয়ে আছে, অনেক বড় জীব করেছে বাবাটা। ছোটো মাসির ঘর গেল, অনেক অঙ্ক টঙ্ক করে এসছে। তা ছোটো মাসি বলছে অনেক অঙ্ক করেছে সোনা। তো আজকে আর ব্লগটা বাড়াবো না বেশি। মা বুড়ি একটু আটা মাখছে, দেখি দিয়ে ব্লগটা শেষ করে দেবো। হ্যাঁ বাবা যাবো। ওই যে মেয়ে রুটি করছে, একটুখানি করতে বলেছি, বেশি না, গন্তি করে। আমি হলো অনেকগুলা করি। সকালে থাকে পরোটা, খেয়ে টিউশনি যায়। কাল সকালে পড়া আছে নাকি রে? কালকে কি বার ভুলে গেছি, বৃহস্পতিবার আছে পড়া। এখন পরীক্ষা চলছে তো, নাহলে সোমবার দিন মামা ঘর যায়। সোমবার দিনও টিউশনই থাকেনি, কিন্তু পরীক্ষার জন্য যায়নি। ইংলিশ পরীক্ষা আছে কালকে। এখন কটা রুটি করে আবার পড়তে বসবে। আমি করে নেবো বাবা, তুই পড়তে বসবি, আয় না করো। চলুন তাহলে ব্লগটা আমি আজ এখানেই শেষ করছি, দেখাবো একটা অন্য ব্লগে। একটা লাইক, একটা কমেন্ট, নাকি বল? চুপচাপ দেখে চলে গেলে কি ভালো লাগে নাকি? একটা লাইক অন্তত দিতে হয়। কমেন্ট নাই করা যাবে না, ঠিক আছে, কিন্তু লাইক তো করা যেতেই পারে। ওটি আমার ছেলে বলে, আর তার আমার বোনরা বলে তুই তো বলবি লাইক করতে, দেখে চুপি চুপি চলে গেলে হবে? লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। আচ্ছা ঠিক আছে, সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। তুই ভালো করে বস, হাঁটু দুটাকে মুখের কাছে নিয়ে বসলে হয় নাকি?